এই রমজান মাস পাওয়ার পরে যদি আপনার নিজের গুনাহকে আপনি মোচন না করাতে পারেন, নিজের পাপগুলোকে যদি ক্ষমা না করাতে পারেন, তো আল্লাহ রসুলের এক ভয়ঙ্কর হাদিস আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, কোন ব্যক্তি যদি এক মাস সিয়াম, রমজান মাস এক মাস পেল, এক মাস সিয়াম রাখলো, এক মাস সিয়াম রাখার পরে, রোজা রাখার পরে যারা নিজের পাপকে, নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, তারা তাদের নাক মাটিতে মিশে যাক, তারা ধ্বংস হয়ে যাক, তারা শেষ হয়ে যাক। এই কথা কে বলছেন? মহামানব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলছেন। যারা এক মাস সিয়াম রাখলো, রমজান মাস এক মাস ধরে সিয়াম রাখলো, ইবাদত করলো, অথচ রমজান মাসের পূর্বে ছিল বেনামাজি, আর ঈদের চাঁদ উঠার পরেও থাকলো বেনামাজি, তাহলে এই সিয়াম আপনার কোনো কাজে আসবে না। এই সিয়াম আপনার কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, অতএব সিয়াম মানে হলো আপনার লাইফকে চেঞ্জ করা, সিয়াম মানে হলো আপনার জীবনকে পরিবর্তন করা, এই রোজা মানে হলো যে আপনার জীবনকে চেঞ্জ করে দেওয়া, পরিবর্তন করা। কিন্তু যদি আপনি সিয়াম রাখার পরেও, এক মাস সিয়াম রাখার সত্ত্বেও যদি আপনি নিজের জীবনকে, নিজের লাইফকে যদি পরিবর্তন না করাতে পারেন, ওই পাপের সাথে নিমজ্জিত থাকেন, ওই গুনাহের সাথে জড়িত থাকেন, তাহলে এই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, কেননা এই কথা আমার আপনার না, আল্লাহ রাসূল বলছেন।